আসল পরীক্ষা হবে। সকাল হলো, কামিল তার স্বভাব অনুযায়ী দোকান খুলতেই ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। সে বাইরে উকি দিয়ে দেখল এবং তার পায়ের নিচের মাটি সরে গেল। রাজপ্রাসাদের প্রহরীরা তার দোকানের দিকে আসছিল। প্রহরীদের চেহারায় কঠোরতা ছিল এবং তাদের হাত তলোয়ারের মুঠে ছিল। সবচেয়ে সামনের প্রহরী কামিলের দোকানের সামনে ঘোড়া থামালো এবং কড়া গলায় বলল, জ্যোতিষী কামিল, মহামান্য বাদশাহ তোমাকে এখনই দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। যা কাজ করছো তা ফেলে রাখো এবং আমাদের সাথে চলো। কামিলের গলা শুকিয়ে গেল। তার সেই রাতের ব্যক্তির ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। কাল বাদশাহ তোমাকে ডাকবেন, তোমার জীবন ও মৃত্যুর ফয়সালা করার জন্য। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যিই কি তার খারাপ সময় শুরু হয়ে গেছে? সে কাপা হাতে নিজের দোকান বন্ধ করল এবং প্রহরীদের সাথে চলতে শুরু করল, এটা ভেবে যে কে জানে এবার প্রাসাদে তার সাথে কি হতে চলেছে। রাজপ্রাসাদের ফটক পার হতেই কামিল এক অদ্ভুত ঘাবড়াহট অনুভব করল। প্রাসাদের উঁচু দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছিল। ভেতরে পা রাখতেই সে দেখল যে চারদিকে নীরবতা ছেয়ে আছে। দরবারে সেই জাঁকজমক ছিল না যা সাধারণত থাকত। বাদশাহ তার সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার চেহারায় রাজকীয় প্রতাপ নয়, বরং একজন বাবার অসহায়ত্ব ফুটে উঠছিল। তার পাশেই একটি মখমলের বিছানায় তার যুবক ছেলে শাহজাদা সেলিম অচেতন অবস্থায় পড়েছিলেন। শহরের নামি দামি হাকিম ও চিকিৎসকরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, যেন তারা হার মেনে নিয়েছেন। বাদশাহ কামিলকে দেখেই বললেন, এসো কামিল, আমি শুনেছি তোমার ইলমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। তুমি নক্ষত্রের গতিবিধি দেখে জীবন মৃত্যুর খোঁজ বলে দিতে পারো। আজ আমার ছেলের তাকদীর দেখো এবং আমাকে সত্যি সত্যি বলো যে সে কি বাঁচবে। হাকিমদের ওষুধ কোনো কাজ করছে না, এখন আমার শুধু আসমানি ইশারার ওপর ভরসা। কামিল কাপা হাতে নিজের থলে খুলল এবং পুঁথিপত্র বের করল। সে শাহজাদার কাছে গিয়ে তার হাত নিজের হাতে নিল এবং রেখাগুলি গভীরভাবে দেখতে লাগল। তারপর সে কাগজে কিছু হিসাব কষল এবং আকাশের দিকে তাকালো। সে যতই হিসাব করছিল তার গায়ের রং ততই হলুদ হয়ে আসছিল, ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার এলম চিৎকার করে বলছিল যে শাহজাদার জীবনের সুতো ছিঁড়তে চলেছে। নক্ষত্ররা স্পষ্ট ইশারা দিচ্ছিল যে মৃত্যু শাহজাদার শিয়রে দাঁড়িয়ে আছে। বাদশাহ তার নীরবতা এবং চেহারার পরিবর্তনশীল রং দেখে ফেললেন। তিনি গর্জন করে জিজ্ঞেস করলেন, চুপ কেন কামিল? যাই হোক না কেন সত্যিটা বলো, আমার ছেলে কি সুস্থ হয়ে যাবে? কামিলের গলায় কাঁটা বিঁধতে লাগল। সে যদি সত্যিটা বলে তবে বাদশার রাগের শিকার হতে পারে, আর যদি মিথ্যা বলে তবে সন্ধ্যা নাগাদ তার গুমর ফাঁস হয়ে যাবে। সে সাহস সঞ্চার করল এবং কাঁপা কাঁপা গলায় বলল, মহামান্য বাদশাহ, জীবনের নিরাপত্তা পেলে কিছু আরজ করতে চাই। আমার ইলম কখনো মিথ্যা বলে না এবং নক্ষত্ররা কখনো ধোঁকা দেয় না। কিন্তু কি? পরিষ্কার করে বলো। বাদশাহ চিৎকার করে উঠলেন। কামিল মাথা নিচু করে বলল, নক্ষত্রদের আবর্তন